ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের দুই ছেলের কোরবানির কথা জানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষগুলো কোরবান করেছিলেন তারা হচ্ছেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলার নির্দেশে আমাদের বাবা আদম আলাইহিস সালামের ঔরসে এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে দুইটি সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে আর একজন মেয়ে। একে গর্ভে যারা বসবাস করত, একে গর্ভ থেকে যারা জন্ম নিত, তাদেরকে ভাই বোন হিসাবে ধরা হতো। তারা যখন বড় হতেন, তারা যখন যৌবনের বয়সে পদার্পণ করতেন, তারা যখন বিয়ের বয়সে উপনীত হতেন, তখন তাদেরকে বিয়ে দেওয়া হতো প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আবার দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ে, এভাবে তাদেরকে বিয়ে দেওয়া হতো। কারণ আদম আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। এই জন্য আদম আলাইহিস সালামের সময় ভাইয়ে বোনকে বিয়ে করা জায়েজ ছিল। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম যেই দুইজন সন্তান জন্মগ্রহণ করেছিল, ছেলের নাম ছিল হাবিল আর মেয়ের নাম ছিল লিওয়াজা। আবার পরের বছর যেই দুইজন সন্তান জন্মগ্রহণ করেছিল, মেয়ের নাম ছিল, ছেলের নাম ছিল কাবিল আর মেয়ের নাম ছিল আকলিমা। তারা যখন 4 জন বড় হলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, কাবিল, আকলিমা, লিওয়াজা, তারা যখন 4 জন বড় হলেন, যখন তাদের বিয়ের বয়স হলো, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বিয়ের জন্য প্রস্তাব দাও। তবে সিস্টেম অনুযায়ী প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, আবার দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়েকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম যখন তার সন্তানদের কাছে বিয়ের প্রস্তাব দিলেন, দেখা গেল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল রাজি হলেন, কিন্তু কাবিল রাজি হলো না। কাবিল তখন বলতে লাগলেন, হে আমার বাবা, আমার কাছে মনে হয় তুমি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসো, এই জন্য যে মেয়েটি সুন্দর ওই মেয়েকে তুমি আমার ভাই হাবিলের সাথে বিয়ে দিতে চাইছ, আর যে মেয়েটি কালো ওই মেয়েটিকে আমার সাথে বিয়ে দিতে চাইছ। অর্থাৎ আদম আলাইহিস সালামের যে দুইজন ছেলে ছিলেন, দুইজন ছেলের সাথে যে দুইজন মেয়ে ছিল, একজন মেয়ের নাম ছিল আকলিমা, আর একজন মেয়ের নাম ছিল লিওয়াজা। আকলিমা দেখতে খুব সুন্দরী রূপসী ছিল, আর লিওয়াজা তেমন সুন্দরী ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, আবার দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়েকে বিয়ে করবে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে এই কথা জানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম যখন তার ছেলেদের কাছে প্রস্তাব দিলেন, দেখা গেল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল রাজি হলেন, কিন্তু কাবিল রাজি হলো না। কাবিল যখন রাজি হলো না, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের কাছে যখন তারা রাজি হলো না, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন কোরবানি করে। তারা দুজন কোরবানি করার পর যার কোরবানি কবুল হবে সেই ব্যক্তি সুন্দর মেয়েটাকে বিয়ে করবে, আর যার কোরবানি কবুল হবে না সে কালো মেয়েটাকে বিয়ে করবে। দেখা গেল এক পর্যায়ে দুজন কোরবানি করলেন। আর আদম আলাইহিস সালামের সময় কোরবানির সিস্টেম ছিল, কোরবানির প্রচলন ছিল, যেই জিনিস দিয়ে কোরবানি করবে ওই জিনিসটাকে পাহাড়ের উপর রেখে আসবে, আর আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে তার কোরবানির জিনিসটাকে জ্বালিয়ে দিবেন। যার কোরবানির জিনিস আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে। আর যার কোরবানি যেভাবে রেখেছে যদি ঠিক একইভাবে থাকে, তাহলে বোঝা যাবে তার কোরবানি কবুল হয় নাই। যদি আদম আলাইহিস সালামের সময় এই প্রচলন আমাদের সময় যদি থাকতো, তাহলে দেখা যেত আমাদের সময় যদি বলা হতো কোরবানির সময় যখন আসবে তখন বড় একটা মাঠের মধ্যে যতজন কোরবানি করবে সকলের কোরবানির পশুগুলোকে মাঠের মধ্যে রেখে আসবে,
আর আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন, আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে তার কোরবানিকে জ্বালিয়ে দিবে। কিন্তু দেখা যেত আমাদের সমাজে বা আমাদের দেশে কোনো মানুষকে পাওয়া যেত না তারা কোরবানি করবে, কারণ দেখা যেত তাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হতো না। কারণ আমরা অনেকে নিজের ভাইয়ের সম্পদ মেরে কোরবানি করতেছি, অনেকে হারাম সম্পদ দিয়ে কোরবানি করতেছি, বিভিন্ন জন বিভিন্ন টাকা দিয়ে কোরবানি করতেছি। আর আপনি যদি হারাম দিয়ে কোরবানি করেন তাহলে আপনার কোরবানি কবুল হতো না। দেখা গেল দুজন কোরবানি করলো, হাবিল এবং কাবিল দুজন যখন কোরবানি করলো, দেখা গেল আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের কোরবানির জিনিসটাকে আল্লাহ তাআলা আকাশ থেকে একটা আগুনের টুকরা ফাটিয়ে তার কোরবানির জিনিসটাকে জ্বালিয়ে দিলেন। আর কাবিল যেই জিনিস দিয়ে কোরবানি করলেন তার কোরবানির জিনিসটা যেভাবে রাখলেন ঠিক সেভাবে রয়ে গেল। কাবিল যখন দেখলেন তার ভাই হাবিলের কোরবানি কবুল হয়েছে, তার মানে তার কোরবানি কবুল হয় নাই, সে তখন মনে মনে সিদ্ধান্ত নিল, এখন আমি যদি আমার ভাইকে হত্যা করে না ফেলি তাহলে তো আমি আমার সুন্দর বোনকে বিয়ে করতে পারবো না। কাবিল তখন বলতে লাগলেন,